হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমি কিভাবে সেজেছিলাম। প্রথমেই ফেসটাকে খুব সুন্দর করে ক্লিন করে একটা টোনার লাগিয়ে নিলাম, আর এরপরে ময়েশ্চারাইজার। আর তোমরা যে ময়েশ্চারাইজারটা দেখছো, এটা ছিল গ্রিন টির ময়েশ্চারাইজার। এত সুন্দর আমাকে এটা দেওয়া হয়েছিল প্রফেশনাল বিউটি ইন্ডিয়া 2024 কলকাতা এক্সপো থেকে। এত সুন্দর, এত স্মুথভাবে বসে যাচ্ছিল, কোনো চটচটে ভাবই ছিল না, ভীষণ সুন্দর। তো এরপর আমি একটা প্রাইমার নিয়ে নিলাম, যেটা ছিল ইনসাইড কোম্পানির। আর এটা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে ভীষণ সুন্দর। মেকআপ করার সময় আমার খুব একটা ফিঙ্গার টিপসের প্রয়োজন হয় না, একমাত্র আইশ্যাডো ছাড়া। তো যাই হোক, আমার কাছে অনেকগুলো ব্রাশ ছিল যেগুলো আমার প্রয়োজন নেই, সেই জন্য মেকআপ ট্রলি থেকে বার করে নিয়েছিলাম। এরপর আমি একটা ডার্ক শেডের ফাউন্ডেশন নিয়ে নিলাম, এটা ছিল ম্যাকের। তোমরা যে কোনো ব্র্যান্ড নিতে পারো। আমার কাছে এরকম ধরনের ফাউন্ডেশন প্রচুর থাকে, যেগুলো আর ইউজ করাই হয় না। আর এটা ছিল ফিটমির একটা ফাউন্ডেশন, শেড ছিল আইভরি। দুটো ফাউন্ডেশন খুব সুন্দর করে ব্রাশ দিয়ে আগে স্প্রেড করে নিচ্ছি। যদি আমি ডিরেক্ট ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতাম তাহলে কিন্তু আমার অনেকটা প্রোডাক্ট ওয়েস্ট হতো। যেহেতু কানেও মেকআপ দিতে হবে, তো সেই জন্য একটু আমি কানেরগুলো খুলে নিচ্ছি। আর সত্যিই তো, পুরো ফেসে দিলাম আর কানে গলায় দিলাম না, তাহলে তো দেখতে বাজে লাগবে, তাই না? তাই সবাইকে কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আমি সুন্দর করে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ডার দিয়ে। আর এরপর দিচ্ছি একটা ফেয়ার শেডের কনসিলার। কেন ফেয়ার শেড দিচ্ছি সেটাও বলি। তোমরা দেখতেই পেলে যে আমি পুরো ফেসটাতে দুটো কালার মিক্স করে লাগিয়েছি। আর পুরো মুখটা যদি একই রকম থাকে তাহলে কিন্তু দেখতে সেটা আর ভালো লাগবে না, ফ্ল্যাট লাগবে। তো সেই জন্যই কিন্তু যেই পোর্শনগুলো আমাদের হাইলাইট পোর্শন, অর্থাৎ আলো পড়লে যেটা বেশি উজ্জ্বল দেখায়, সেই জায়গাটা কিন্তু আমরা টি জোন বলি। তো সেই টি জোনটাকে আমাদের একটু হাইলাইট করতে হয়। গালগুলোকে একটু কমলা লেবুর মতন দেখানোর জন্য একটা পিচ কালারের ক্রিম লিপস্টিক লাগিয়ে নিলাম, সেটাকে সুন্দর করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরাও কিন্তু নাকে আর থুতনিতে অবশ্যই দেবে, এর জন্য হিউজ কিন্তু প্রোডাক্ট লাগে না। তো এরপর টোটাল মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে কম্প্যাক্ট ব্যবহার করছি। এখানে কম্প্যাক্টটা নিয়েছিলাম আমি NYY এর, আর আমি যে কনসিলারটা ইউজ করেছিলাম সেটাও NYY এর। অনেকেই আছো যারা মেকআপ করার পর পাউডার দিতে চাও না, তাদের উদ্দেশ্যে বলি, তোমরা যদি পাউডার না দাও তাহলে কিন্তু মেকআপটা গরমকালে গলে গলে পড়বে। আমরা যেরকম রুটি বেলার সময় আটা দিই যাতে চাকতির মধ্যে আটাটা না লেগে যায় বা রুটিটা না লেগে যায়, সেরকম মেকআপের ক্ষেত্রেও পাউডার দেওয়া কিন্তু মাস্ট। যাই হোক, এরপর আমার আইব্রোর জন্য আইব্রো পেন্সিলটাকে খুঁজে পাচ্ছিলাম না, তো কি করব, দেখলাম একটা কাজল পেন্সিল আছে, তো সেটাকে দিয়ে আঁকবো কি, তার আগেই দেখছি ভেঙে যাচ্ছে। উফ, কি যে জ্বালাতন। যাই হোক, খুঁজে পাওয়া গেছে এই জিনিসটিকে। ও হ্যাঁ, এটা কিন্তু সুইস বিউটির ডার্ক ব্রাউন 02 আইব্রো শেড, মানে আইব্রো পেন্সিল। তোমরা যারা ব্ল্যাক কালারের পেন্সিল ব্যবহার করো তাদেরকে বলি, শুধুমাত্র মিডিলটুকুই ব্ল্যাক দেওয়ার চেষ্টা করবে। আর যদি স্পুলি বা ব্রাশ থাকে সেটা দিয়ে সামনের দিকটায় আঁচড়িয়ে নেবে। স্পুলি কাকে বলে? স্পুলি হলো মাস্কারার যে ব্রাশটা থাকে সেটাকে স্পুলি বলে। তো এরপর আইশ্যাডো দেওয়ার জন্য আমি একটা প্যালেট নিলাম। আমি আইশ্যাডোর মধ্যে ইউজ করেছিলাম বলতে একটু গ্রিন, অরেঞ্জ আর একটু কপার কালারের শিমার। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটা বটল গ্রিন কালারের একটা শাড়ি কিনবো। একটা এক্সিবিশন থেকে আমি এই শাড়িটা নিয়েছিলাম, কার কাছ থেকে নিয়েছিলাম সেটা না হয় আমি পরে মেনশন করে দেব। বেশ,
এরপর আইব্রোর নিচে অর্থাৎ ব্রো বোনে, তোমরা সকলে জানো তো যে আইব্রোটা যেখানে থাকে সেখানে একটা হাড় থাকে, সেটাকেই কিন্তু ব্রো বোন বলে। তো ব্রো বোনে একটু হাইলাইটার দিয়ে নিচ্ছি। আর এই যে নাকের পাশে যে চোখের কর্নারটা থাকে এটাকে ইনার কর্নার বলে। তো ইনার কর্নারে আর ব্রো বোনে খুব সুন্দর করে আমি হাইলাইটারটা দিয়ে নিলাম। আর এরপর যত আইশ্যাডো ছিল সেইগুলোকে একটা পাউডার ব্রাশের মাধ্যমে ঝেড়ে দিলাম। আর সবাইকে বলি, আমার কিন্তু ভিডিও বা ফটোতে এডিট করা থাকে না, তার জন্য আমার স্কিনে এই ছোট ছোট যে ধূলিকণার মতন দেখা যাচ্ছে পাউডার যেগুলো আছে বা স্কিনের যে পোর্সগুলো আছে সেগুলো বোঝা যাচ্ছে। আর সত্যি রিয়েলে কিন্তু এরকমটাই হয়। ফটোগ্রাফাররা বা এডিটাররা খুব সুন্দর করে সেটাকে এডিট করে দেয়, যার জন্য সেটা দেখতে আরও সুন্দর লাগে। এরপর আমি একটু লাইনার পরে নিলাম, যে লাইনারটা ছিল ফেসেস কানাডার ওয়াটারপ্রুফ লিকুইড লাইনার, ভীষণ সুন্দর। আর তোমরা তো সকলেই জানো ফেসেস কানাডা যেহেতু আমি কাজ করেছি, তো এক্সপিরিয়েন্সটা আমার অনেকটাই বেশি সেদিক থেকে। তো এই যে কাজলটা ইউজ করছি, তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই তোমরা এই কাজলটা দেখতে পাও। আর অনেকে তো নাম বহুবারই জিজ্ঞাসা করেছো, তাদেরকে যতবার জিজ্ঞাসা করেছো ততবারই বলেছি, ফেসেস কানাডা আলটাইম প্রো ইনস্ট্যান্স জেল কাজল। তো এরপর আমি ফেসটাকে সুন্দর করে একটু পিঙ্কি পিঙ্কি করে নিচ্ছি। যদিও বা এখানে পিঙ্ক দিইনি, এখানে দিয়েছিলাম একটু অরেঞ্জের শেড, মানে সবগুলো মিক্স করে। তো সেটা আমি দিয়ে নিলাম একটু গালে, নাকে আর আমাদের থুতনিতে। এরপর কন্ট্রোল করে নিচ্ছি ঠিক যেখানটায় ব্লাশার লাগিয়েছি তার নিচটাতে। আর আমার না সবসময় এই আঙুল দিয়ে নোজ কন্ট্রোল করতে খুব ভালো লাগে। ব্রাশে জানি না কেন অতটা আমার নিজের জন্য স্যাটিসফ্যাকশন আসে না। জানোই তো নাকটা একটু ভোঁতা, তো কি করব, একটু সুচালো তো দেখাতেই হবে। অনেকেই ভাবতে পারো যে মেকআপটা ব্লেন্ড হয়নি, অ্যাকচুয়ালি সেটা নয়। আমার যে হেয়ার লাইনটা আছে সেটা অনেকটা উপরে, কিন্তু আমি যে আজকে উইগ পরবো সেজন্য কিন্তু আমি ফোরহেডের উপরে আর মেকআপ দিইনি। তো আমি যে মেকআপটা করলাম সেটা ওয়াটারপ্রুফ কিনা সেটাও দেখে নাও। এখানে কিন্তু আমি কোনো রকম অয়েল কিছু ব্যবহার করিনি বা ম্যাজিক ড্রপ ইউজ করিনি। তারপরেও কি করে স্টে করছে? হ্যাঁ, স্টে করে যদি তুমি ঠিকঠাক ব্লেন্ড করো আর তোমার প্রোডাক্টগুলো ভীষণভাবে এফেক্টিভ হয়, তাহলে অবশ্যই তোমার মেকআপটা স্টে করবে। আমি কিন্তু এখানে কোনো রকম সেটিং স্প্রে ব্যবহার করিনি, শুধুমাত্র জলই দিয়েছি। আর আমার সব থেকে ফেভারিট পার্ট হাইলাইটার। তো এইটাকেও আমি সুন্দর করে দুটো গাল, নাক, থুতনি, কপালে ব্লেন্ড করে নিলাম। আর এরপরে যাব লিপসে। তো লিপসটাকে একটু সুন্দর দেখানোর জন্য আমাদেরকে কি করতে হবে, একটা ডার্ক কালারের লিপ লাইনার দিয়ে লিপের আউটলাইনটা খুব সুন্দর করে এঁকে নিতে হবে। এরপর তুমি লিপ গ্লস পরতে পারো, লিপস্টিক পরতে পারো, সেটা ম্যাট হোক বা ক্রিমি হোক। আমি এখানে ইউজ করছি একটা নাইকার জাম কালারের লিপস্টিক। এটা কিন্তু অসাধারণ। আর তোমরা আমাকে যখন লিপস্টিকের শেড বলো না, জিজ্ঞাসা করো, আমি ঠিকমতো বলতেই পারি না। কেন বলো তো? কারণ আমি তো একটা লিপস্টিক কখনো লাগাই না, সবসময় 3 রকম 4 রকম, কখনো 5-6 রকমেরও হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি কত রকমের লিপস্টিক ইউজ করছি। আমার ভীষণ ভালো লাগে লিপস্টিক পরতে। আর বিশেষ করে তো এই আউটলাইনটাকে এঁকে তার ভেতরে যদি আমি নিউড কালারের শেড দিই, সেটা তো আমার ভীষণ ফেভারিট। আমরা হয়তো অনেক দামি দামি ব্র্যান্ডেড জিনিস ইউজ করি, অবশ্য আমরা জানি যে যত গুড় তত মিষ্টি, কিন্তু মিনিমাল প্রাইসে কিভাবে নিজেকে সুন্দর দেখাবে সেটা জানাটাও কিন্তু একটা আর্ট।
তবে আমি কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না। তবে আমার ভীষণ ফেভারিট দুটো ব্র্যান্ডের নাম বলি। এক হলো ব্লু হেভেন, মানে এতটা রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর লিপস্টিক কী করে দিতে পারি কে জানে, আর সেরকমই লং লাস্টিং। আর হলো NYX, যেটা আমি প্রায় সময় পরে থাকি। তো যাই হোক, সেগুলো নিয়ে আবার অন্য একদিন আলোচনা করব। আর এখন যে দেখতে পাচ্ছ, আমি আইব্রোটাকে আবার ব্ল্যাক কালার দিচ্ছি, কারণ এত পরিমাণে আমি পাউডার দিয়েছি যে কালারটা ফেড হয়ে গেছে। তো সেই জন্য একটু মিডলে দিয়ে নিলাম ব্ল্যাক কালারটা, আর সেটা স্প্রেড করতে করতে সামনের দিকেও চলে এসেছে। এরপর পরবো আমি আইল্যাশ। আইল্যাশ পরার সময় তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে আইল্যাশটা যেন মিঙ্ক হেয়ারের হয়। আর আমি যতগুলোই আইল্যাশ পরি সবই কিন্তু ওই 5D 6D এরকম ধরনের। আর গ্লু এখানে আমি ব্যবহার করছি PSCর। গ্লুটা সত্যিই ভীষণ ভালো, তোমরা ব্যবহার করেও দেখতে পারো। যদি কারোর মনে হচ্ছে যে আইল্যাশ খুলে যাচ্ছে বারবার পড়তে গিয়ে, তো তোমরা একটা কাজ করতে পারো, একটা পেন্সিল নেবে আর সেটাকে খুব সুন্দর করে ওর মধ্যে পেঁচিয়ে নেবে, তাহলে দেখবে ওটা কিন্তু রাউন্ড হয়ে গেছে। এই ছিল আজকের মেকআপ। আর দেখে নাও আজকের ফুল লুক। এই যে বিয়ে বাড়ি যাওয়ার জন্য পুরো রেডি, মানে আমি গিয়েছিলাম কালনাতে। তো বুঝতেই পারছো কলকাতা থেকে পূর্ব বর্ধমান অনেকটাই জার্নি, তারপরেও কিন্তু আমার সুন্দর মেকআপটা ছিল। আর আমি যখন ফিরেছি তখন বাজে ভোর 5টা, তখনও কিন্তু এরকমই ছিল।